আন্টি চলে এসেছে, আন্টি চলে এসেছে। এই টিচার চলে এসেছে, টিচার চলে এসেছে। আমি তাড়াতাড়ি টিচারের কাছে যাব। নমস্কার আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ছোট্টদের ঝুলিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল বাচ্চারা। আন্টি আজকে নতুন কিছু শিখবো। ম্যাম আজকে কি শিখবো? আজ আমরা জানবো অ্যানাকন্ডার সাপ সম্পর্কে। ভয় পেও না ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধু আলাপ করতে এসেছি। আমি হলাম জলের রাজা, অ্যামাজনের আতঙ্ক, অ্যানাকন্ডা। লোকে আমাকে নিয়ে কত না ভয়ঙ্কর সব গল্প বানিয়েছে। কেউ বলে আমি নাকি আস্ত একটা বাস গিলে ফেলি। সব কি আর সত্যি? আজ আমি আমার ডায়েরি থেকে আমার জীবনের আসল রহস্যগুলো তোমাদের শোনাবো। যারা সাহসী শুধু তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কিন্তু বন্ধুরা, তোমরা হয়তো অনেক লম্বা সাপ দেখেছো, যেমন পাইথন, কিন্তু ওজনে আমার ধারে কাছে কেউ নেই। আমি হলাম পৃথিবীর সবচেয়ে ভারী ও শক্তিশালী সাপ। আমাদের কয়েকটা জাত আছে, কিন্তু আমার নাম গ্রিন অ্যানাকন্ডা। আমার গায়ের রং জলপাই সবুজ, আর তাতে কালো ছোপ ছোপ দাগ, যা আমাকে জলের নিচে বা গাছের আড়ালে লুকিয়ে থাকতে দারুণ সাহায্য করে। আমি যখন বড় হই তখন আমার ওজন প্রায় 250 কেজি হতে পারে। ভাবো তো, কতগুলো মানুষের ওজনের সমান আমি একাই। আমি ডাঙার চেয়ে জলেই বেশি থাকতে ভালোবাসি। আমার আসল বাড়ি হলো দক্ষিণ আমেরিকার বিশাল অ্যামাজন জঙ্গল। সেখানকার নদী, জলাভূমি আর কর্দমাক্ত জায়গায় আমি রাজার মতো ঘুরে বেড়াই। ডাঙায় আমি খুব একটা দ্রুত চলতে পারি না, কারণ আমার শরীরটা বড্ড ভারী। কিন্তু জলে নামলে আমি অলিম্পিকের সাঁতারুর মতো দ্রুত গতিতে ছুটতে পারি। আমি জলের নিচে 10 মিনিটেরও বেশি সময় দম বন্ধ করে লুকিয়ে থাকতে পারি শিকার ধরার জন্য। আমার অদ্ভুত ডিনার মেনু খাদ্যায়। তোমরা কি জানো আমি আমার খাবারের কোনো কিছু চিবিয়ে খাই না? আমি একদম আস্ত গিলে ফেলি। আমার মেনুতে থাকে মাছ, কচ্ছপ, এমনকি বড় বড় কেইম্যান, এক ধরনের কুমির আর ক্যাপিবারা। আমার চোয়ালগুলো কিন্তু তোমাদের মতো নয়, এগুলো রাবারের মতো প্রসারিত হতে পারে। তাই নিজের মাথার চেয়েও বড় কোনো প্রাণীকে আমি অনায়াসেই মুখের ভেতর পুরে নিতে পারি। একবার বড় কোনো খাবার খেলে আমি কয়েক মাস না খেয়েও কাটিয়ে দিতে পারি। তাই নিজের মাথার চেয়েও বড় কোনো প্রাণীকে আমি অনায়াসেই মুখের ভেতর পুরে নিতে পারি। একবার বড় কোনো খাবার খেলে আমি কয়েক মাস না খেয়েও কাটিয়ে দিতে পারি। অনেকে মনে করে সব সাপই বিষধর, কিন্তু বন্ধুরা, আমার কোনো বিষ নেই। আমার বিষের প্রয়োজনও পড়ে না। আমার আসল ক্ষমতা হলো আমার শরীরের শক্তি। আমি যখন আমার শিকারকে জড়িয়ে ধরি, তখন আমার পেশির চাপে তার দম বন্ধ হয়ে যায়। আমি হলাম একজন কনস্ট্রিক্টর। আমি যখন আমার শিকারকে জড়িয়ে ধরি, তখন আমার পেশির চাপে তার দম বন্ধ হয়ে যায়। আমি হলাম একজন কনস্ট্রিক্টর। আমার শরীরে কয়েক হাজার শক্তিশালী পেশি আছে, যা দিয়ে আমি যে কোনো বাধা গুঁড়ো করে দিতে পারি। তবে আমি অকারণে মানুষের উপর হামলা করি না। আমি নিজের জগৎ নিয়ে থাকতেই পছন্দ করি। আমার দিকে ভালো করে তাকাও তো, দেখবে আমার চোখ আর নাক কিন্তু মাথার ঠিক ওপরের দিকে। এটা কেন জানো? কারণ আমি যখন জলের নিচে গা ঢাকা দিয়ে থাকি, তখন শুধু চোখ আর নাকটা জলের ওপর ভাসিয়ে রাখি। এতে শিকার আমাকে দেখতে পায় না, কিন্তু আমি সবকিছু পরিষ্কার দেখি আর গন্ধ পাই। আমার জিভটা চেরা, যা দিয়ে আমি বাতাসের কম্পন থেকে বুঝতে পারি আশেপাশে কোনো শত্রু আছে কিনা। তোমরা হয়তো ভাবছো আমি শুধু আতঙ্ক ছড়াই, কিন্তু আমি প্রকৃতির ভারসাম্য রক্ষায় খুব জরুরি। তোমরা হয়তো ভাবছো আমি শুধু আতঙ্ক ছড়াই, কিন্তু আমি প্রকৃতির ভারসাম্য রক্ষায় খুব জরুরি। পরিবেশ নিয়ন্ত্রণ। আমি যদি না থাকতাম, তবে নদী আর জলাভূমিতে বড় প্রাণীদের সংখ্যা এত বেড়ে যেত যে বনের ভারসাম্য নষ্ট হয়ে যেত। বিস্ময়কর সৃষ্টি। বিজ্ঞানীরা আমাকে নিয়ে গবেষণা করে বুঝতে পারেন কিভাবে একটি প্রাণী শুধুমাত্র শরীরের শক্তি দিয়ে প্রতিকূল পরিবেশে টিকে থাকে। বন্ধুরা, এখানে একটা বড় চমক আছে। বেশিরভাগ সাপ ডিম পারবে, কিন্তু আমি সরাসরি বাচ্চার জন্ম দিই। আমাদের বাচ্চারা জন্মানোর সময় প্রায় 2 ফুট লম্বা হয় এবং তারা জন্ম থেকেই দারুণ সাঁতারু। আমরা সাধারণত জঙ্গলে 10 থেকে 12 বছর বাঁচি।
ছোটবেলায় আমাদের অনেক সাবধানে থাকতে হয়। কেন? কারণ তখন বড় বড় পাখি বা জাগুয়ার আমাদের খেয়ে ফেলতে চায়। সিনেমায় আমাকে যেমন ভয়ঙ্কর দৈত্য হিসেবে দেখানো হয়, আমি কিন্তু বাস্তবে তেমন নই। আমি মানুষকে ভয় পাই এবং সবসময় মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। তবে হ্যাঁ, যদি কেউ আমার এলাকায় ঢুকে আমাকে বিরক্ত করে বা আমাকে মারতে আসে, তখন আমি নিজেকে বাঁচাতে আক্রমণ করি। মনে রাখবে বন্ধুরা, সব প্রাণীরই নিজের ঘর বা টেরিটরি আছে, সেটাকে সম্মান করা উচিত। মনে রাখবে বন্ধুরা, সব প্রাণীরই নিজের ঘর বা টেরিটরি আছে, সেটাকে সম্মান করা উচিত। তো বন্ধুরা, অ্যানাকোন্ডার ডায়েরি শুনে কি ভয় লাগছে? ভয় পেও না, আমি তো এখন অ্যামাজনের কাদার তলায় বিশ্রাম নিচ্ছি। আমরা বন্য প্রাণী হলেও প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। আমাদের জঙ্গল যদি টিকে থাকে, তবেই আমরা টিকে থাকব। প্রকৃতিকে ভালোবাসো আর আমাদের মতো রহস্যময় প্রাণীদের নিয়ে আরো অনেক কিছু শেখো। আজকের মতো চললাম বন্ধুরা, আমার ডিনারের সময় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো রহস্যময় প্রাণীর গল্প নিয়ে। সাবধানে থেকো। শুশুশুশ। আজকের মতো চললাম বন্ধুরা, আমার ডিনারের সময় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো রহস্যময় প্রাণীর গল্প নিয়ে। সাবধানে থেকো।